বিসমিল্লাহির রহমানির রহিম। এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে। সম্মানিত সুধী, বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়িত করার জন্য পিনুট কাঠ পেন্সিল আজ দায়বদ্ধ। পিনুট কাঠ পেন্সিল বিএনপির তৃণমূল নেতাকর্মীদের খুঁজতে গিয়ে খুঁজে পেয়েছে হাতীবান্ধা উপজেলা সানিয়াজান ইউনিয়নে একেবারে প্রত্যন্ত অঞ্চলে একজন দলপাগল মানুষকে। উনি দীর্ঘদিন থেকে বিএনপিকে ভালোবেসে যাচ্ছেন, বিএনপির জন্য কাজ করে যাচ্ছেন। উনি বিএনপির সংবাদ পত্রিকায় বিভিন্ন সময় বিভিন্নভাবে সংবাদ নিয়ে মানুষকে পরে পরে শুনিয়েছেন। কখনো কোনো ধরনের চাওয়া পাওয়া তাকে লোভ লালসা স্পর্শ করতে পারেনি। দলের জন্য কাজ করে গেছেন অকাতরে। দীর্ঘদিন থেকে কাজ করে যাওয়া এই ধরনের দলপাগল লোকগুলোকে মূল্যায়িত করার জন্য আমরা আজকে ওনাদের বাসায় এসেছি। ওনার সঙ্গে ওনার ভালো মন্দ সুখ দুঃখ শেয়ার করতে চাচ্ছি। আমরা সামনাসামনি ওনাকে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করতেছি। আমার সামনে আছেন সানিয়াজান ইউনিয়নের সহসভাপতি, 4 নং ওয়ার্ডের সভাপতি জনাব মেহনুর আজাদ ভাই। মেহনুর আজাদ ভাই আমাদের একজন দলপাগল বিএনপি ভক্ত। আমরা তার কাছ থেকে বিএনপিকে ভালো লাগার বিষয়গুলো জানার চেষ্টা করব। আচ্ছা আজাদ ভাই, আপনি কতদিন থেকে বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত? আমি তো যখন হারানা ভোটে জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় আসলো, জি তখন থেকে আপনি বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। আচ্ছা, বিএনপিকে আপনার ভালো লাগার কারণটা কি? ভালো লাগে, উনি একজন সুদক্ষ রাষ্ট্রনায়ক ছিলেন, জি সেনাবাহিনীর প্রধান ছিলেন। ওনার কার্যবিধিতে আমার ভালো লাগছে। মানে আপনি বলতে চাচ্ছেন যে ওনার যে উন্নয়নমূলক দর্শন, উনি যে মানুষের জন্য কাজ করছেন, খালকাটা কর্মসূচি করছেন, বিদেশের লোকজন পাঠিয়েছেন, এবং উনি যে একজন শক্ত নেতৃত্ব ছিল, ওনার বলিষ্ঠ নেতৃত্ব ছিল, এটার জন্য আপনার ওনাকে ভালো লেগেছে, এই তো? আচ্ছা, আপনি লালমনিরহাট জেলায় বিএনপির রাজনীতিতে আপনার নিজের পথ চলাটা কীভাবে শুরু করছেন? আপনি এখানে কীভাবে লালমনিরহাট জেলা বিএনপির রাজনীতিটাকে আপনাকে দেখলেন? লালমনিরহাট জেলার দুলু ভাই, জি আমাদের ছিল, মন্ত্রী ছিল, নেতা ছিল দুলু ভাই। ওনার অনেক কার্যক্রমে আমি দেখছি ভালো লাগছে। সাইকেল র্যালি করছে, তাতে উনি যে বক্তব্য দিচ্ছে, আলোচনা সমালোচনা করছে, তাতে উনি স্পষ্ট ভাষায় কথা বলছে। এমনভাবে বলিষ্ঠ কণ্ঠস্বর, একজন দক্ষ নেতা ছিলেন আমাদের। আপনি বলতে যাচ্ছেন যে ওনার দক্ষ নেতৃত্ব, ওনার বলিষ্ঠ কণ্ঠস্বর এবং ওনার যে কথা বলা, এই সব কিছুই আপনার ভালো লেগেছে। সেখান থেকে আপনি বিএনপিকে ভালো লাগা। এবং সাইকেল র্যালি করছিলেন। সাইকেল র্যালি বলতে আপনি বলতে চাচ্ছেন যে উনি যে ওই সামাজিক আন্দোলন একটা করেছিল, সেই সামাজিক আন্দোলনের কথা, তাই তো? আচ্ছা, ব্যক্তি জীবনে আপনি কি করেন ভাই? আমি একজন ঘর গৃহস্থ, মানে কৃষিকাজের সঙ্গে জড়িত। আপনি ঘর গৃহস্থ, আপনি কৃষিকাজ করে খাওয়া দাওয়া করেন। আমি শুনতে পাইছি আপনি নাকি বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে পেপার পত্রিকা পড়ান, মানুষকে বিএনপির খবর শোনান। কেউ যদি এখন এই বিএনপির এখন দুর্দিনে হতাশার কথা বলে, আমি তাদেরকে নাকি সাহস যোগান। হ্যাঁ ইনশাআল্লাহ, তা তো অবশ্যই। মানে আমি তাদেরকে আশার বাণী শোনাই যে আপনারা ভেঙে পড়বেন না। বিএনপি একজন এটা জনমুখী সরকার, আজ হোক কাল হোক আসবেই। বিএনপি সরকার একটা ভালো সরকার, এই সংগঠন একটা ভালো জনমুখী সরকার, এরা আজ হোক কাল হোক বিএনপি ক্ষমতায় আসবে, এটা আপনি বলতে জয় হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি এইখানকার বিএনপির কোন রাজনীতির সঙ্গে আছেন? আমি এখানে রাজনীতি, আমাদের এই উপজেলা, জি হাসান রাজীব, জি উনি এখন জি এমপি, জি এমপিতে দাঁড়াইছিল আর কি, জি জি লালমনিরহাট 1 আসনে, জি উনি এখন যেভাবে নেতৃত্ব দিতেছেন, তাতে মানুষ বিএনপিতে অনেক সোচ্চার। মানে আপনি বলতে যাচ্ছেন হাসান রাজীব প্রধান যে হাতীবান্ধা বিএনপির নেতৃত্বে রাজনীতি করতেছেন, তাতে মানুষ আরো বেশি সোচ্চার হয়েছে, আরো বেশি দলকে ভালোবাসতেছে মানুষ এখন। হ্যাঁ, এখন মানুষ অনেক সোচ্চার হয়েছে। মানে এটার কারণটা কি? ওই যে উনি মামলা হামলা যেগুলো, সেগুলো কথা বলতে যাচ্ছেন আপনি? জি জি, অনেক সহযোগিতা করে উনি, অনেক সহযোগিতা করে। যদি মামলা হামলা জড়িত থাকে, উনি অনেক মানুষের জনগণের সুখে দুঃখে সাথী হয়, সুখে দুঃখের ওনার পাশে থাকে। আচ্ছা আচ্ছা, তো আপনি একজন কৃষক মানুষ, আপনি দলের জন্য কাজ করে যাচ্ছেন। ব্যক্তি জীবনে আপনার পরিবারের ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে নাই, 3টা মেয়ে। আচ্ছা, বড় মেয়েটা রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স সাবজেক্ট নিয়ে লেখাপড়া করতেছে, জি। তার ছোট মেয়েটা, দ্বিতীয় মেয়েটা আর কি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তেছে। আচ্ছা, আর তৃতীয় মেয়েটা ক্লাস 4-এ পড়ে। এই হলো আমার। তা আপনি তো একজন মানে মোটামুটি সৌভাগ্যবান পিতা, কারণ আমরা শুনেছি যে এক পিতা একটা কন্যা সন্তান হলেই নাকি ব্যস্ত একটা ইয়ে থাকে, তারপরে 2, তারপরে 3 জন আপনি কন্যা সন্তান। আপনার মানে এই যে 3 জন কন্যা সন্তান এবং আপনি বিএনপির রাজনীতির সঙ্গে আছেন, আপনি কি কোনো ধরনের অসুবিধায় আছেন, অসুবিধার মধ্যে পড়ছেন? না না না, আপনাদের কোনো ধরনের অসুবিধা নেই। তা আমরা তো বিএনপির আপনাদের মতো এই লোকজনদেরকে আমরা চাচ্ছি এই যে মূল্যায়িত করার জন্য, বিএনপির
মানে মানে ইয়েতে যে আপনারা তো দীর্ঘদিন থেকে কোনো ধরনের লোভ লালসা ছাড়াই বিএনপি রাজনীতি করতেছেন, আমাদের একটা সংগঠন আছে, এই সংগঠন থেকে আমরা আপনাকে মূল্যায়িত করার জন্য এবং সংগঠন থেকে আপনাদেরকে সম্মানিত করার জন্য আমরা চেষ্টা করতে যাচ্ছি। আপনি এটাকে কিভাবে দেখেন? এটা এটা আপনাদের এখন যেটা ভালো মনে হয় সেটা করবেন। আমাদের কাজটাকে আপনি কিভাবে মনে করেন? এটা কি ভালো না মন্দ, মানে না, ভালো এটা লাগতেছে? ভালো, এটা দলের জন্য ভালো, মানুষকে সম্মান দিতেছেন, জি, এটা তো একটা মহৎ কাজ। আচ্ছা সম্মানিত সুধী, আপনারা শুনলেন যে উনি বিএনপির রাজনীতি কীভাবে পথ চলা, উনি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়ের বলিষ্ঠ নেতৃত্ব, ওনার কথা বলার কারিশমেটিক ক্ষমতা, ওনার সুদর্শন, ওনার বলিষ্ঠ নেতৃত্ব, উনি মাঠের পর মাঠ, গ্রামের পর গ্রাম যেভাবে বিএনপির জন্য কাজ করে গেছেন, এটাই উনি মুগ্ধ হয়ে বিএনপির রাজনীতিতে আসছে। এরপরে বর্তমান হাতীবান্ধা উপজেলা হাতীবান্ধা পাটগ্রামের আমাদের বিএনপি মনোনীত প্রার্থী মিস্টার হাসান রাজীব প্রধান, তিনি যে সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়িয়েছেন, জেল জুলুম অত্যাচার বিভিন্ন ধরনের থেকে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা হাত বাড়িয়েছেন। এই জিনিসগুলো ওনাকে ভালো লেগেছে। তিনি দলপাগল মানুষ হিসেবে বিএনপির কথা বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন। আজকে আমি ওনাদের বাসায় এসেছি, ওনার বাসাটাকে আমি আপনাদের একটু দেখাতে চেষ্টা করতেছি। এটা হলো ওনার বাসা। উনি এই বাসায় আমার সঙ্গে মানে ক্যামেরায় সহযোগিতা করতেছেন আমাদের ছাত্র দলের এবং পিনুর কনফারেন্সের অন্যতম নেতা, ছাত্র দলের থানা সদস্য, ছাত্র দলের থানার আহ্বায়ক কমিটির সদস্য সুজন আহমেদ। সে আপনাদেরকে তার বাসাটা দেখানোর চেষ্টা করতেছে। আপনারা দেখেন, আমার সঙ্গে সফর সঙ্গী হিসেবে যারা আছে আমি আপনাদেরকে সেটাও দেখানোর চেষ্টা করতেছি। আমাদের সঙ্গে আছে আমাদের সাবেক আমাদের আলিমুদ্দিন কলেজের ছাত্র দলের সংগ্রামী সভাপতি হাবিবুর রহমান, আছেন বর্তমান আমাদের যে আহ্বায়ক কমিটি হাতীবান্ধা উপজেলা ছাত্র দলের সেখানকার যুগ্ম আহ্বায়ক নুরুল আকন্দ, আছেন ছাত্র দলের থানার সদস্য রাশিদুল ইসলাম সবুজ, আছেন আমাদের জাহারুল ইসলাম। আমরা